আর কি দেখুন সুন্দর সুন্দর হয়েছে। হ্যাঁ নমস্কার। কালকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, সেই সংবাদটা আসলে সত্য না, এটা একটা ভিত্তিহীন সংবাদ। ঘটনা হচ্ছে তারা কংগ্রেস করেছে, ঠিক আছে, কংগ্রেস করার পরে শহীদ হয়েছে, তাদের ফ্যামিলিতে একটা চাকরিও হয়েছে, আমরা সেটা জানি কংগ্রেস করার অবস্থা জোটামলে। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে, আমি যতটুকু জানি যে সরকার আসার পরে যে সুপ্রিয় দত্তের নেতৃত্বে যে একটা জুলাইবাড়িতে একটা নেগোসিয়েশন বললেও পারেন বা একটা সমঝোতা কমিটি বললেও চলে, যে আমাদের ছেলেদেরকে কিছু কাজ পাইয়ে দেওয়ার নাম করে কিছু কাজ যখন বের হয় তখন তাদের থেকে 100-200 টাকা করে এন্ট্রি ফিস নিয়ে গিয়েছে তাতে, এবং কিছু কাজ আবার অন্যভাবে অন্যের কাছে বিক্রি করেও তারা টাকা আদায় করেছে। আদায় করার পরে সেখানে প্রায় 2.5 কোটির মতন হবে। এই 2.5 কোটি টাকা এবং যে আমাদের ছেলেপেলেরা যে এন্ট্রি ফিস দিয়েছে এবং বলেছিল যে যখন সিপিএম এর সরকার ছিল, 25 বছরের সিপিএম এর সরকারের সময়ে আমাদের বিজেপির কার্যকর্তার অনেক কেস হয়েছে, অনেক মাইর খেয়েছে, অনেক খরচা হয়েছে, সেই টাকাটা তাদেরকে দেওয়ার কথা ছিল। এবং যে বিলোনিয়াতে যে কেসগুলি হয়েছে সেই কেসগুলির খরচা দেওয়ার কথা তারা বলেছিল। এবং জুলাইবাড়িতে দীর্ঘদিন ধরে কোনো আমাদের বিজেপির কেউ নেই, কংগ্রেসেরও নেই, কিন্তু বিজেপি আসার পরে আমরা অনেক আশা নিয়ে বিজেপি সরকারটা করেছিলাম। যে সরকার আসার পরে সেই সুপ্রিয় দত্ত বলেছিল, একটা জিনিস লক্ষ্য করা গেছে, আপনারাও দেখেছেন বা আমরাও দেখেছি, আপনাদের পার্টির বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে ওনারা বা ওনার ভাই একটা অভিযোগ করেছে। ওই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে অভিযোগটা তো সত্য। তারা সরকার আসার পরে আমাদের ছেলেপেলেদেরকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে 100 টাকা করে এন্ট্রি ফিস নিয়েছে, প্লাস কিছু কাজ যাওয়ার কথা বলে। বিষয়টা বলছি না, যে গতকালকে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন নিউজ চ্যানেলে বা আপনারাও দেখেছেন, যে দেখা গেছে দু একজন যে এন্ট্রি ফিসটা নিয়েছে আমাদের ছেলেপেলের থেকে, এই টাকার জন্য তারা সেখানে গিয়েছে তাদের এই টাকাগুলি ফিরে দেওয়ার জন্য। এখানে কোনো আক্রমণের কোনো ব্যাপার নেই, কারণ হলো যে আমাদের ছেলেপেলেরা এমনিতেই অসহায় অবস্থায় আছে, বিভিন্ন কেজের মধ্যে পড়ে আছে, তাহলে এরপরে তারা থেকে আমাদের ছেলেপেলেরা গিয়েছে, এখানে আক্রমণের কোনো ব্যাপার নাই। আমরা জানি তারা কংগ্রেস করতো, কংগ্রেস করার পরে তারা চাকরিও পেয়েছে। আমরা চাইতেছি আমাদের যে বিজেপির ছেলেপেলেরা যে টাকাগুলি দিয়েছে এবং কিছু কাজ পাইয়ে দেওয়া নাম করে যে টাকাটি তারা আত্মসাৎ করেছে, সেটা 2.5 কোটি টাকা হবে। সেই 2.5 কোটি টাকাটা যাতে আমাদের ছেলেপেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, এবং যে আমাদের ছেলেপেলেরা যে কেসগুলি বিলোনিয়াতে পড়ে আছে এই কেসগুলি থেকে তারা উদ্ধার হতে পারে। আমার বক্তব্য হলো এটা, এবং আমাদের সবাই বক্তব্য এই কথাটা। আপনাদের সম্পর্কে কালকে যে কথাগুলি বলছে এগুলো কি আপনারা মনে করছেন যে ভিত্তিহীন না সত্যি? ভিত্তিহীন, এটা কোনো ভিত্তি নেই। সে যেটা বলেছে পুরোটাই মিথ্যা কথা বলেছে। এই বিষয় নিয়ে আপনাদের পার্টির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির উদ্যোক্তন কর্তৃপক্ষের কাছে আমরা এই দাবিটা রাখছি যে এই যে 2.5 কোটি টাকাটা আমাদের ছেলেপেলেদের থেকে যে টাকাটা নেওয়া হয়েছে সেই টাকাটা যাতে অতি সত্বর ফেরত দেয়। এবং বলেছিল জুলাইবাড়িতে একটা বিজেপি পার্টি অফিস করবে, এবং শনিতলাতে একটা পার্টি অফিস নাকি শুরু হয়েছে আমরা শুনেছিলাম, কিন্তু এখন দেখি সেটা কোনো উদ্বোধন হচ্ছে না। পার্টি অফিস তৈরিই গেছে, কিন্তু পার্টি অফিস তৈরি করছে বলে এটা বাজারে প্রচার করেছে, কিন্তু আদৌ কি পার্টি অফিস হয়েছে না নিজের অফিস হয়েছে সেটা আমরা এখনো বলতে পারছি না। এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। অভিযোগ মূলত কার বিরুদ্ধে? এই যে সুপ্রিয় দত্তের বিরুদ্ধে এবং রাজীব বিশ্বাস। সুপ্রিয় দত্ত হল প্রেসিডেন্ট, রাজীব বিশ্বাস হল ক্যাশিয়ার। এরপরে আবার আরেকটা নিগোসিয়েশন হচ্ছে, সেখানেও 2 কোটি 2.5 কোটি 3 কোটির মতন টাকা নয়সা হয়েছে। আমরা চাই এই টাকাগুলি যাতে আমাদের ছেলেপেলেরা যারা এই যে কেজের মধ্যে আছে, বিভিন্ন ভাবে সমস্যার মধ্যে আছে, এদেরকে দিয়া দিলে যাতে কেস থেকে তারা মুক্তি পায়, আমি এটা চাইতেছি। কোন পার্টি অফিস তৈরি হয় না এখন পর্যন্ত জুলাইবাড়িতে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক
বা সর্ষের তেল আমার দেশের প্রোডাক্ট। আর সেই লং তরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লং তরাই। লং তরাই রান্নায় তোমাকে